থেকে অস্থিরতা বোমা চিৎকারে স্বাধীনতা পেতে চান। ইসরাফিল আলাইহিস সালামের মাসি শুনতে না পেয়ে অতলের তলে টলটলে নদী বয়ে যায়। আর কতকাল কেঁদে যাবে ব্যর্থ বাসনা নিয়ে পৃথিবীর পথে। এবার আমি বৃক্ষ নয়, মানুষ হব, ভস্মস্তূপ থেকে মাথা তুলে। এই যে একটা অসাধারণ কবিতার লাইন তিনি রচনা করতে পেরেছেন, সেটা কিন্তু একজন প্রাজ্ঞ কবি ছাড়া সম্ভব নয়। এবং তিনি যথার্থভাবে ইসরাফিল আলাইহিস সালামের পাশের ফুৎকারকে এখানে চিহ্নিত করেছেন, আবিষ্কার করেছেন। এবং তিনি মানুষের জন্মবার বাসনা রাখেন, তিনি বৃক্ষ হতে চান না, কারণ মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। এই জন্য এই কবিকে আমি যথেষ্ট ধন্যবাদ দিই। মানুষ ভজার যে মন্ত্র তিনি লাভ করেছেন, যেটি আমরা লালনের কাছে শুনেছি, যেটা আমরা আমাদের মধ্যযুগের সব কবিদের কাছে পেয়েছি, যে মা শোনে ভাই সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সেটা মানুষ ভজার এই কারিগর আমাদের শেখ মনিরুজ্জামান শাওন, তিনি সারা জীবনই মানুষের হৃদয় আবিষ্কারের চেষ্টা করবেন। আমাদের সমাজের যে ব্যর্থতা এবং গ্লানিগুলো, তাকে তিনি উপরে তুলে আনবেন এবং আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন যে এইভাবে মানুষ হতে হয়। তার যে সমুদ্রে আগুন ধরে বসে বহুত প্রচার কামনা করছি। ধন্যবাদ। একটি নক্ষত্র, পাশাপাশি শেখ মনিরুজ্জামান শাওনের যে সমুদ্র আগুন জ্বলে এটি কাপড় মহকুমোচিত হলো। আপনারা বইটি সংগ্রহ করতে পারেন। বাংলা একাডেমি চরমাদ্দানের 616 এবং 617 স্টলে আপনারা বইটি পাবেন। নিজস্ব যে কোনো জায়গায় আপনারা ইনবক্স করলে অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে অর্ডার করতে পারবেন। প্রতিদিন প্রকাশের সাথে থাকুন। শুদ্ধ সাহিত্য চর্চা, আলোকিত জীবন, সবাই সুস্থ।